একই ধরনের রান্না খেতে খেতে যদি বিরক্ত হয়ে রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, অসম্ভব মজা। কোনো রকম পেঁয়াজ ছাড়া এটা যদি একবার না রান্না করেন বুঝতেই পারবেন না। চলুন একেবারে ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। এখানে হাফ কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তা কেজি গরুর মাংস হাড় এবং চর্বি সহ নিয়েছি। চাইলে দিয়েও করা যেতে পারে। মাঝারি আঁচে রান্না করলে আর ধীরে ধীরে লালচে বা গোলাপি রংটা পরিবর্তন সাদা রং হয়ে যাবে। যখন এক্সট্রা পানিটা শুকিয়ে এসে 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ লবণ বা লবণ নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি। এরপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মেজারমেন্ট কাপের 3 কাপ ফুটিয়েছি। এবার ঢাকনা দিয়ে একেবারে কম আঁচে হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাঝে মাঝে সময় বাঁচাতে চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে। এমনভাবে সেদ্ধ করেছি যেন চাপ দিলে ভেঙে যায়, তবে খুলে খুলে চলে আসে, অতটা নরম না। এরপর এখানে একটু মাঝখানে ফালি করে মাংসের উপর দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এপাশে একটা কড়াইয়ে 5টা 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 চা চামচ দিয়ে একেবারে কম আঁচে সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ক্ষেত্রে পুড়িয়ে ফেলা যাবে না, শুধু সুন্দর ভাজা একটা ঘ্রাণ বের হবে। রং কিন্তু এমনই থাকবে। এই লেভেলের পর চুলা বন্ধ করে আমি এটা পাউডার করে নিয়েছি। ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, দেখবেন উপর থেকে এটা আলগা হয়ে যাবে। ওটা তুলে ফেলতেছি। আগে যে মশলাটা পাউডার করে রেখেছি দিয়ে নিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ একেবারে কম করে বেশি এ পর্যায়ে কষানো হবে এবং ভাজা ভাজা হবে মাংস। আমি যেহেতু টক দই আর টমেটো দিয়েছি, টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে নিজের স্বাদ অনুযায়ী চিনিটা দেখে থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না প্লিজ। বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, খিচুড়ি, পোলাও অথবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন।